নজর রাখবো পরবর্তী সংবাদে। রাবার বোর্ডের ডিউটি সাইনবোর্ড লাগানো গাড়িতে দুটি বোলেরো গাড়িতে কার্যতপক্ষে মৃত্যু হলো 3 গবাদি পশুর এবং 27টি মৃত 3 গবাদি পশু এবং 27টি গরু উদ্ধার। আরো একবার জানিয়ে রাখছি, অন রাবার বোর্ডের ডিউটি সাইনবোর্ড লাগানো একটি গাড়ি এবং যে গাড়ি থেকে উদ্ধার হয়েছে 27টি গরু এবং তার সাথে 3টি মৃত গরু উদ্ধার হয়েছে। গভীর জঙ্গল থেকে উদ্ধার হয়েছে গোলাঘাটের নোয়াবাড়ি এলাকায় এই ঘটনা। কার্যতপক্ষে ব্যাপক চাঞ্চল্য। অন ডিউটি সাইনবোর্ড লাগানো গাড়ি, তাও আবার সরকারি, তাও আবার রাবার বোর্ডের একটি গাড়ি, সেখানে কিভাবে উদ্ধার হলো বিপুল পরিমাণে এই সমস্ত গাভী গভীর জঙ্গলে যাদেরকে ফেলে রাখা হয়েছে, বিশেষ করে তিনজন মৃত গরুকে। জানি প্রশ্ন, এলাকায় রীতিমতো চাঞ্চল্য। গোলাঘাটে বিধানসভার নোয়াবাড়ি থেকে ঠিক কি বক্তব্য উঠে এসেছে ঘটনা প্রসঙ্গে শুনুন। কয়টা মুসুর খানা 22টা লেখা মানে 27 দं ना 27 बेसे मांगनि गोथैं ना मांगनि थैया माखा बांकां कोना जे ताबो साबय माबा kana oneke emne ke je siko khogtune korora manjaka ora maje sudu gari simi klangjak bui khobor khanai se ke pai naibe mense mo jaga wo mo jaga kalemo mo ba amu to emne ke to para katal ni jau noabari yang pegor jala gana tamo তারপর পর্যন্ত মুসো 27 দं না 27 দं মাখাম গোথৈ আমাকে সিকং জানি না ঠিক আছে। আপনারা শুনলেন বক্তব্য। ইতিমধ্যে ঘটনা প্রসঙ্গে যেমনটা জানা যায়, হঠাৎ করে এলাকাবাসীর নজরে আসে গরুর শব্দ পাই আজ বৃহস্পতিবার। তারপরে সকলে মিলিতভাবে দেখতে পায় যে জঙ্গলের মধ্যে রয়েছে একটি গাড়ি এবং তার মধ্যে রয়েছে বিপুল পরিমাণে গবাদি পশু। তাদেরকে নিচে নামিয়ে নেওয়া হয়। অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এভাবে গবাদি পশু চুরি হচ্ছে, তার সাথে পাচার হচ্ছে, কিন্তু কর্তৃপক্ষের এক প্রকার নজর নেই। অন্যদিকে সীমান্তের নিরাপত্তা নিয়ে উঠে আসছে এই ঘটনাকে ঘিরে আরো একবার প্রশ্ন। তবে প্রশ্ন হলো, যদি পাচার করার জন্যই এই গাড়িকে ব্যবহার করা হয়, যদি এই গরুগুলিকে ব্যবহার করা হয়, তাহলে সাইনবোর্ড টাঙানো গাড়ি, রাবার বোর্ডের অন ডিউটি সাইনবোর্ড লাগানো গাড়ি সেক্ষেত্রে কি করছিল, কারা জড়িত রয়েছে এর পেছনে? অনতিবিলম্বে তদন্ত হওয়া প্রয়োজন এবং উপযুক্ত শাস্তি দেওয়া প্রয়োজন যে বা যারা জড়িত রয়েছে এই ন্যাক্কারজনক ঘটনার পেছনে, এমনটাই দাবি এলাকা সূত্রে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।